আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7। আমি এই সংগঠনে কাজ করেছি অতীতে, স্বাভাবিকভাবেই আমি খুব খুশি। আজকে ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ফুলতলি মতিনগর এলাকা, এই এলাকাতে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির হচ্ছে, সফল শিবির। এখন পর্যন্ত 22-23 জন রক্ত দিয়েছেন। আর তো এখানে যারা এসছেন মা বোন সহ বিভিন্ন অংশের মানুষ এসছেন, চিকিৎসকদের কাছ থেকে তারা পরামর্শ নিচ্ছেন, ওষুধ নিয়ে যাচ্ছেন। স্বাস্থ্য শিবির এটা একটা বলা যায় যে স্বাস্থ্য শিবির মানে একটা উৎসবের চেহারা নিয়েছে। হ্যাঁ, আমরা এখানে সবাই এসছি, আমরা তাদের সঙ্গে দেখা করলাম, কথা হলো। আমি ডিওয়াইএফআই ডুকলি মহকুমা কমিটিকে আমি অভিনন্দন জানাই। শেখেরকোট লোকাল, এটা আছে মতিনগর ফুলতলি এলাকার, এখানে লোকাল কমিটি আছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। আসলে ডিওয়াইএফআই শুধু যুবদের ন্যায্য দাবিতে লড়াই করে তাই নয়, পাশাপাশি এটাও লড়াই মানুষের পাশে দাঁড়ানো, সমাজসেবা করছে বিভিন্নভাবে। ডিওয়াইএফআই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। বর্তমানে যে অবস্থা আর কি সমাজের মধ্যে আমরা দেখছি, এই যে অবক্ষয়, একটা বিরাট অংশের মধ্যে অবক্ষয়, তাকে রোধ করার জন্য সমাজ পরিবর্তনের যে লক্ষ্য, এই ভাবনায় যুব সমাজকে শিক্ষিত করে সচেতন করে তোলার জন্য ডিওয়াইএফআই এর যে উদ্যোগ, একে আমি উচ্চ কণ্ঠে আমি তাকে অভিনন্দিত করছি। এবং আমি যেটা বলবো, এখন ত্রিপুরা রাজ্যে যে নেশার যে রমরমা, নেশায় গোটা রাজ্যটাকে ছেয়ে ফেলেছে বর্তমান যে সরকার। নানাভাবে করাপশন, নেশা, নারী নির্যাতন, হ্যাঁ, অমানসিকতা এবং দুর্নীতি, হ্যাঁ, বেকারদের কোনো কাজকর্ম নেই, কোনো রকম চাকরি বিষয় কাজকর্ম নেই। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্যে যুবকরা সহজেই হতাশ হয়ে বিপথে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। এই জায়গাটার মধ্যে ডিওয়াইএফআই ধরেছে। এই জায়গাটার মধ্যে ডিওয়াইএফআইয়ের বক্তব্য হচ্ছে যে এই যে অপশাসনের ফলে যে যুবকদের মধ্যে হতাশাজনিত বিপদে পরিচালিত হওয়ার যে একটা প্রবণতা, এটা রুখতে হবে। এবং এই জন্যই ডিওয়াইএফআই লড়াইয়ের ময়দানে আছে, সমাজসেবার ময়দানে আছে। সিজন রাজ্যে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা গোটা রাজ্যের 1000-এর উপর যে আমাদের ইউনিট, সেই ইউনিট সম্মেলন আমরা প্রায় সম্পন্ন করতে পেরেছি। এবং অভিজ্ঞতা হচ্ছে এই বছর, গত 7.5 বছরের মধ্যে এইবার ইউনিট সম্মেলনে অনেক নতুন যুবক যুবতী আমাদের সম্মেলনে সরাসরি উপস্থিত হয়েছে। এই ইউনিট সম্মেলনের পর্যায়ে শেষ করে আমরা এখন অঞ্চল স্তরের পর্যায়ে আছি এবং আগামী ডিসেম্বর মাস থেকেই শুরু হবে আমাদের বিভাগীয় সম্মেলন। ডিসেম্বর-জানুয়ারি মাস আমাদের রাজ্যের 23টা বিভাগের সম্মেলন সংগঠিত হবে। আমাদের সংগঠনের একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে এই সম্মেলন, এবং এই সময়ে ডুকলি বিভাগের ডিওএফএর প্রায় বেশিরভাগ অঞ্চল সম্মেলন ইতিমধ্যে শেষ করে গোটা বিভাগে ডিওএফআই বিভাগীয় সম্মেলনের দিকে তারা এগুচ্ছেন। আগামী 7 তারিখ ডিসেম্বর মাসে রবিবার ডুকলি বিভাগের যুবদের সম্মেলন সংগঠিত হবে। ফলে এই সম্মেলনের প্রচারে, এই সম্মেলনকে কেন্দ্র করে গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা ছড়িয়ে দিতে, মানুষের পাশে দাঁড়াতে ডিওএফআই আজকে বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির সংগঠিত করেন। ফুলতলি এলাকায়, শেখেরকোট ফুলতলি এলাকার মানুষকে এখানে তারা সংগঠিত হন, উপকৃত হন। 22 জন রক্তদাতা রক্তদান করেছেন। একদিকে যেমন রক্তদানের মতন মহৎ কাজ করেছেন, প্রায় 2 শতাধিকের উপর সাধারণ মানুষ এখানে এসছেন, তারা চিকিৎসা নিয়েছেন। এবং শুধু চিকিৎসা না, ঔষধের ব্যবস্থা ডিওএফআই ডুকলি বিভাগ কমিটি করেছেন।
এবং 200-র উপর মানুষকে চিকিৎসকরা যে ওষুধ দিয়েছেন প্রত্যেকের হাতে সেই ওষুধ পর্যন্ত তুলে দিয়েছেন। এই যে মহৎ কাজ, যখন শাসকের প্রত্যক্ষ পরোক্ষ মদতে ঘরে 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 নেশা পৌঁছে দিচ্ছে, ঠিক এরকম একটা সময়ে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মানুষকে সুস্থ রাখার জন্য, নানা অংশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা মানুষকে সুস্থ রাখার জন্য, মানুষের চিন্তা চেতনাকে সমৃদ্ধ করার জন্য এরকম রাজনৈতিক, সাংগঠনিক, সামাজিক কাজ নিয়ে, রক্তদান, চিকিৎসা সেবার মতন কাজ নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এই কাজগুলোর মধ্য দিয়ে আমরা মানুষের কাছে বার্তা দিতে চাইছি যে আসুন, নেশার বিরুদ্ধে ডিওএফের যে লড়াই, কাজের দাবিতে যে ডিওএফের লড়াই, এই লড়াইকে তীব্র করতে হবে। নেশার বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে বিজেপিকে পরাস্ত করতে হবে। বিজেপিকে পরাস্ত না করে নেশার বিরুদ্ধে আন্দোলনকে সফল করা যাবে না। আর নেশা রেখে ত্রিপুরাকে বাঁচানো যাবে না। ফলে ত্রিপুরাকে বাঁচানোর জন্য বিজেপিকে হারাতে হবে। বিজেপিকে হারালে আমরা নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন করে নেশা বাদ দিয়ে যে ত্রিপুরা নতুন প্রজন্ম এগুতে পারে, এই বার্তাটা গোটা রাজ্যের মানুষের কাছে এই কর্মসূচির মধ্য দিয়ে দিতে চাই। আর এর জন্যই বিভাগীয় সম্মেলন উপলক্ষে, ডিওএফের ডুকলি বিভাগের সম্মেলন উপলক্ষে এই রক্তদান শিবির সংগঠিত হবে, তারপর সেমিনার সংগঠিত হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিছিল, নানা কর্মসূচি নিয়ে ডুকলি বিভাগ তার সম্মেলনের দিকে এগুচ্ছেন। আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে বিভাগের নেতৃত্বদেরও অভিনন্দন জানাচ্ছি। এই কাজে ফুলতুলি এলাকার, শেখরকোট এলাকার যুব নেতৃত্বরা যে ভূমিকা দেখিয়েছেন তাদেরকেও আমরা রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন।